এই কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান করতে হবে আমার মাথায় কবে ঢুকলো। আমার বয়স খুবই অল্প, তখন খুবই ছোট ছিলাম। আমি আমার আব্বাজানকে ফলো করেছি। হুজুর কেবলা তখন ক্যাসেট থাকতো, কাসেট, টেপ থাকতো, ক্যাসেটে চলতো। কারি আব্দুল বাসের সাহেব রহমাতুল্লাহ আলাইহে, তাঁর কিরাত তখন মসুদ ছিল। আব্বাজান ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহে মসজিদের এক ধারে নামাজ পড়ার পরে টেপ চালিয়ে দিতেন আর কিরাত তেলাওয়াত শুনতেন। মাথা হ্যাট করে চোখটা বন্ধ করে উনি শুনতেন। বিশ্বাস করুন, আমার সেই দৃশ্য এখনো মনে আছে। হুজুর কেবলা দুই চোখ মোবারক দিয়ে পানি টসটস করে পড়তে পড়তে দাঁড়িয়ে দিয়ে গড়িয়ে পড়তো। ছোটবেলায় হুজুর কেবলা শুধু জলসায় যেতাম, গাড়িতে টেপ থাকতো, হুজুর গাড়িতে বসে সেই কারে আব্দুল বাসির সাহেব রহমাতুল্লাহ আলাইহে ক্যাসেট চালিয়ে দিত। আমিও হুজুরকে ছোটবেলায় ঘুরতাম, বিভিন্ন জায়গায় যেতাম। হুজুরকে সামনে বসে বসে চোখটা বন্ধ করে কোরআন শরীফ তিলাওয়াত শুনতেন, আর চোখ দিয়ে অনবরত পানি পড়ে যেত। এত আশেকে কোরআন ছিলেন। তবে আমি আমার ওই বাড়িতে কোরআন শরীফ তিলাওয়াত শুরু করলাম, তখন আমার প্রতি প্রচুর ঝড় এসেছিল। ঝড় মানে কি, বাইরের কিছু মানুষ, আমার ঘরের কিছু মানুষ, আমার হেঁটোর বয়সে কিছু আমার ভাইপোরা ছিল, তাতে আমাকে ডাক করলো। ডাক করে বলল, তখন স্ক্রিন ছিল এ টিভি, বলে হারাম, চলবে না, বন্ধ করতে হবে। আমি সঙ্গে সঙ্গে বললাম, ক্যামেরাম্যানকে কেটে দাও, ঝামেলা পছন্দ করি না। পাড়া থেকে কিছু মানুষ এসে বলছে, কি ছেলে খেলা হচ্ছে, ঘুমটা হারাম করে দিচ্ছে আমাদের। গান কানে লাগলে ঘুম হারাম হয়নি কেন ভাই, কি হয়েছে, চোংটা এইদিকে লাগিয়েছ কেন? মাইকওয়ালাকে বললাম, ওই চোংটা বন্ধ করে দাও। বিভিন্ন ঝড় ঝাপটা দিয়ে কিরাত প্রতিযোগিতা শুরু করেছিলাম। তখন মোটরসাইকেল দিয়েছিলাম, 4 চাকা গাড়ি প্রাইজ দিয়েছিলাম। এই যে বাড়ি দেখছেন, এটা হচ্ছে আল্লাহর দান। এটি যে কিভাবে করেছি, কেমন ভাবে করেছি, আমি এখনো বুঝতে পারিনি। আমি মিথ্যে বলবো না, বিশ্বাস করুন। অনেকে আমার কথার উপর অনেকে কথা বলবে, রং চড়াবে, মুনাফেক তো আছেই। সব আল্লাহ করিয়ে নিয়েছেন। তো এই জায়গায় কোরআন শরীফ প্রতিযোগিতা শুরু করলাম, আর কোনো বাধা, কোনো কিছুই আসে না, মন খুলে। আমাকে মানুষ ভালোবাসে, শুধু ভালোবাসে নয়, বিশ্বাস করে, বিশ্বাস করে। আমাকে কিরাত প্রতিযোগিতা চলতে চলতে আমাকে একজন 4 লাখ টাকা দিয়ে গেল। এই কিরাত প্রতিযোগিতা চলতে চলতে আমাকে একজন 1 লাখ টাকা দিল। এই কিরাত প্রতিযোগিতা চলতে চলতে আমাকে একজন 50,000 টাকা দিয়ে গেল। এই কিরাত প্রতিযোগিতায় চলতে চলতে আমাকে 30,000 টাকা দিয়ে গেল। কারণ কোরআনের মাহফিল যারা দিচ্ছে, তাদের বড় উদ্দেশ্য। আমরা বহু জায়গায় দান করি, আল্লাহ করাই, কিন্তু এই কোরআনের মজলিসে দান করলে
নিশ্চয়ই এই দান বৃথা যাবে না। আর আমি, যারা আমার হাতে দান করে, আমার হাতে দেয়, তাদের পয়সা নিয়ে সর্ষে পরিমাণ এদিক ওদিক করি না।